সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি গাবগাছতলা গরুর হাটে। তো আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো গরুর হাট সম্পর্কে, বর্তমান আপনার গরুর দাম কেমন কি, এটা আমরা আপনাদের আজকে বাজার দর অনুসারে ঘুরে দেখাবো। এবং এখানে ক্রেতা বা বিক্রেতার কেমন কি এসেছে বা গরু বা ছাগলের কেমন কি হয়েছে, এটা আমরা আজ আপনাদের ঘুরে দেখাবো। চলুন দেখে আসি। হ্যাঁ দর্শক, আমরা এখানে বেশ কয়েকটি গরু দেখতে পাচ্ছি, আর এখানে আমরা তিনটি উন্নত মানের গরু দেখতে পাচ্ছি। আমরা দেখি গরুর মালিকের সাথে কথা বলার চেষ্টা করব এবং এখানে গরুগুলোর দাম কেমন কি আছে এটা জানার চেষ্টা করব। আসুন দেখা যাক। ভাই, গরুগুলো কি আপনার? হ্যাঁ, এগুলো আমারই গরু। আচ্ছা, এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? এগুলো আনছি আমি ফার্ম থেকে। ও আচ্ছা, আপনার ফার্মের নাম কি? আমার ফার্ম হচ্ছে সুলতানা ডায়রিয়া ফার্ম। ও আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা তিনটা গরু দেখতে পাচ্ছি। তো আপনার এই গরুগুলোর দাম কেমন কি যাচ্ছেন? আমার এই গরুর দাম হচ্ছে 2,70,00,000। 2,70,00,000 এই গরুর দাম কিভাবে চান আপনি? এই গরুটা তো আপনার এত দাম হওয়ার কথা না, তারপরও আপনি কি এই গরুর ইতিহাস সম্পর্কে জানেন, বংশ সম্পর্কে জানেন? গরুরও ইতিহাস থাকে সারা জীবন। আমরা দর্শক সারা জীবন শুনে আসছি যে মানুষের ইতিহাস থাকে, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে আমরা যে গরুরও একটা ইতিহাস নাকি আছে। তো এই গরুর ইতিহাসটা যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। এই গরুর ইতিহাস হচ্ছে, আপনি কি জানেন এই গরুর ইতিহাস হচ্ছে, এই গরু বাপ দাদা হচ্ছে আপনার বিগত 50 বছর থেকে চুরি করে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো আপনার চূড়া কেস একটা ইতিহাস আছে। না না, এটা বলা যাবে না। আমার যে এই গরুর যে বাপ দাদা যে ইতিহাস, এই ইতিহাসে যারা চুরি করেছে এরা কোনোদিন ধরা পড়েনি। এর দাদা তার দাদা যত চুরি করেছে কোনোদিন ধরা পড়েনি। এরা এই চুরি চামারি করে এরা এদের জীবন চালাচ্ছে এবং এতদূর পর্যন্ত আজকে এসেছে। ও আচ্ছা, তার মানে দর্শক তিনি বলতে চাচ্ছেন যে এই গরুটার যে আপনার যে পূর্বপুরুষ যারা ছিল, মানে বাপ দাদা, তো এরা দেখা যাইতেছে যে আপনার পর্যায়ক্রমে চুরি করে আসছে, যার ফলে আপনার তাদের একটা বংশীয় যে মর্যাদা, আমাদের দেশের চরিত্রের সাথে যে বংশীয় যে একটা মর্যাদা, সেই হিসেবে দেখা যাইতেছে আপনার গরুর ক্ষেত্রেও সারা জীবন আপনার মানুষের ক্ষেত্রে একটা বংশীয় মর্যাদা থাকছে শুনছি, কিন্তু এইখানে যে আপনার গরুর যে একটা বংশীয় মর্যাদা সেইটা আসছে আমরা দেখতে পাচ্ছি, যে যার ফলে আপনার এই গরুটার দাম এত বেশি চাওয়া হচ্ছে। দর্শক, আমরা এই আর একটা গরু দেখতে পাচ্ছি। তো এই গরুটার দাম সম্পর্কে আমরা জিজ্ঞাসা করবো যে আচ্ছা, এই গরুটার দাম কেমন কি যাচ্ছে? এই গরুটার দাম যাচ্ছে আমি 1,60,00,000। 1,60,00,000 এই গরুটারও কি কোনো বংশ পরিচয় বা কোনো ইতিহাস আছে কি? অবশ্যই আছে। এর হচ্ছে বংশ পরিচয় হচ্ছে কোটা। কোটা? জি। সারা জীবন আমরা শুনে এসেছি যে মানুষের একটা কোটা থাকে, তো এইখানে দেখতেছি যে আপনার গরুরও নাকি একটা কোটা আছে। তো আচ্ছা, আসলে কোটার ইতিহাসটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। এর কোটার ইতিহাস হচ্ছে যে এর নানার দাদার চাচার খালুর শ্বশুর বিচি কাটা পরে গরু সমিতি থেকে তাকে হচ্ছে কোটা দেওয়া হয়েছিল, যার জন্য এর বংশ পরম্পরা অনুযায়ী যে কোটা পেয়েছে, এই কোটা থেকে এর হচ্ছে দাম আমরা এত চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, দর্শক আমরা সারা জীবন দেখে আসছি যে আপনার মানুষের কোঠা থাকে, কিন্তু এখানে এই হাটে এসে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পশুরও নাকি একটা কোঠা আছে, যার ফলে আপনার এই কোঠার জন্য নাকি আপনার এই গরুটার দাম এত বেশি চাওয়া হচ্ছে যে 1,60,00,000 বললেন, তাই না? জি জি জি। আচ্ছা, 1,60,00,000 দাম চাইছে। আর এই গরুটার নাকি অগ্রাধিকার এত বেশি যে হাটে সে যদি চায় যে একা রাজত্ব করবে বা একাই করবে, সেই কোঠার ক্ষমতা দিয়ে নাকি সে সেটা পারবে। দর্শক, আমরা এই আর একটা গরু দেখতে পাচ্ছি। তো এই গরুটা তো আপনার, তাই না? জি জি, এটা আমার। আচ্ছা, এইটার দাম কেমন কি যাচ্ছে? এটার দাম যাচ্ছে 1,30,00,000। 1,30,00,000 এইটারও দাম নাকি 1,30,00,000। তো আসলে এই গরুটার দাম এত বেশি চাওয়ার কারণ কি? এই গরুটার দাম এত বেশি চাওয়ার কারণ হচ্ছে এটা ইয়ে আছে, রহস্য আছে। সেটা হচ্ছে এটা হচ্ছে সেলিব্রিটি গরু। সেলিব্রিটি গরু? জি জি। আচ্ছা দর্শক, এখানে তার কাছে তিনটি আকর্ষণের গরু আছে। একটা হচ্ছে আপনার বংশ পরিচয় ইতিহাসের গরু, আর একটা হচ্ছে আপনার কোটা জাতীয় গরু, আর এইখানে আপনার সেলিব্রিটি নাকি একটা গরু আছে। সারা জীবন মানুষ সেলিব্রিটি হয়, অন্যান্য জিনিস সেলিব্রিটি হয়, আজ সর্বপ্রথম দেখলাম যে কোনো একটা গরু সেলিব্রিটি হয়েছে। তো এটার দাম নাকি চাচ্ছে 1,30,00,000 টাকা। তো আসলে এই যে সেলিব্রিটি, আসলে এর কোন দিক থেকে সেলিব্রিটি? এটা সেলিব্রিটি হচ্ছে আর অনলাইনে নেটে অনেক অ্যাকাউন্ট আছে, বুঝছেন তো। এর হচ্ছে অনেক অ্যাকাউন্ট থাকার কারণে এর হচ্ছে যে অ্যাকাউন্ট আছে ওগুলাতে আপনার 13-14টা করে লাইক এবং 9টা 10টা 11টা করে ফলোয়ার আছে। আচ্ছা, মানে এর কি টিকটক বা লাইকেতে এরকম কোন অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম, বেজাস, অনেক জায়গায় আছে। ও আচ্ছা, বেজাসও অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তার মানে বুঝতে পারতেছেন যে গরুটা কতই বা ভাইরাল। ঠিক আছে, তো আসলে আপনাদের মানে কি বলবো দর্শক, যে এখানে আসলে গাবগাছতলার যে হাটটা আছে, এই হাটের যে একটা যে পরিবেশ থাকে, সেই পরিবেশটা আসলে একটু অন্যরকম পর্যায়ে চলে গিয়েছে। যে সেলিব্রিটি বা আপনার দেখা যাইতেছে যে কোঠা এবং হচ্ছে আপনার হচ্ছে কি যে বংশ পরিচয়ের যে একটা গরু, সেটা অনেকে আছে। আমরা একজন ক্রেতা দেখতে পাচ্ছি, যে আমরা ক্রেতার সাথে কথা বলবো। কথা বলে আমরা
বর্তমান যে হাটের যে একটা ক্রেতা শূন্য দেখতেছি বা একটা ক্রেতার যে একটা ভিড় জমজমাট যেটা দেখতেছি সেই সব সম্পর্কে একটা জানবো আর কি। তো দেখি কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলতেছিলাম যে আপনার এখানে যে গরুগুলো আপনি অবশ্যই দেখছেন, কিনতে এসেছেন, তো আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে গরুগুলো আছে এই গরুগুলোর দাম বেশি নাকি কম স্বাভাবিকের তুলনায়? আমার কাছে স্বাভাবিকের তুলনায় একদমই কম মনে হচ্ছে। আমি চাচ্ছিলাম যে আরো একটু বেশি দামে, এত এই তুলনায় একদম কম। আমি যতটুকু জানি যে আপনার এই যে একটা গরু দেখতে পাচ্ছি দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছি যে এই গরুটার দাম আপনার হচ্ছে 2,70,00,000 চেয়েছেন উনি। তো এটা তো আসলে সাধারণ যে মানুষগুলো আছে তাদের কাছে আসলে অনেক টাকা। আশা করি যে আমার মনে হয় যে এই টাকা দিয়ে এর থেকে অনেক ভালো মানের গরু আমরা হয়তো বা অন্য কোনো ফার্মে হোক বা অন্য কোনো জায়গা হোক যে পাবো, কিন্তু আসলে এখানে তো আপনার তুলনামূলকভাবে দাম বেশি চাওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে আপনার ইতিহাস যে একটা ব্যাপার বলা হয়েছে বা বংশের একটা যে কথা বলা হয়েছে, আবার দেখা যাচ্ছে একটা কোঠার গরু আছে, আবার একটা সেলিব্রিটি গরু আছে, যার ফলে আপনার এই গরুগুলোর দাম বেশি চাওয়া হচ্ছে। তো আপনার কাছে এইগুলা গরুর দাম মনে হচ্ছে না, না হওয়ার কারণটা আসলে কি? আসলে আমার টার্গেটই ছিল যে 10-15 কোটি টাকা দিয়ে একটা গরু কেনার, কিন্তু এটা সামান্য সামান্য মাত্র 2-3 কোটি টাকার গরু এখানে আছে। আমার এটা তো পোষাবে না, আমি চাচ্ছিলাম আরো বেশি বড় কিছু। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি হচ্ছে কি করেন যদি একটু বলতেন আমাদেরকে। আয়ের উৎস জানতে চান? হ্যাঁ। তাহলে আচ্ছা দেখেন, ওই যে একটা গরু দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি যদি ওই গরুর পাশে যায় দাঁড়াই, দেখেন কোনো মালিক টালিক আছে, কেউ না, আছে? না, না। আমি যদি ওই পাশে যায় দাঁড়াই, ওটা আমার। কেউ কারো ক্ষমতা নাই ওটা এখন তখন নেওয়ার। আমি তার মানে এইভাবেই করে আপনি খাই আর কি। বোঝাতে চাচ্ছেন যে আপনি হচ্ছে বর্তমান সমাজের যে ভূমিদস্যু যেটা বলা হয়, বা দেখা যাইতেছে যে আপনার যে ডাকাতের যে একটা পর্যায়ে বলা হয়, যে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন অবৈধভাবে জমি দখল, বাড়ি দখল, বাসা বাড়ি দখল যেভাবে করে আপনার আয়ের উৎস আছে ঠিক সেইভাবে আসে, যার জন্য হচ্ছে আপনার 64টা জেলায়, দেশের যে 64টা জেলায় যে আপনার যে জমিগুলো আছে এটা হচ্ছে আপনার এইভাবে যে অবৈধভাবে যে একটা যে দখল সেইটা বুঝাইতেছেন যে এইভাবে হচ্ছে আপনি টাকার মালিক, যার জন্য আপনার কাছে আছে 2-3 কোটি টাকা বা 10 কোটি টাকার কথা বললেন একটু আগে, যে 10 কোটি টাকা আপনার কাছে কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আপনার ব্যাপার। তো যাই বুঝতেছি যে আসলে হাটের যে পরিবেশ বা পরিস্থিতি যেটা দেখতেছি যে আপনার সাধারণ মানুষের যে একটা গরু কেনার যে সামর্থ্য, আসলে অনেকের তো কুরবানির সামর্থ্য হয় না বা হলেও অনেকে দেয় না, আবার কিছু মানুষের অবস্থা খুবই দুর্দশা, আর দেশের অবস্থাও খুবই দুর্দশা, সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। তারপরও এখানে আপনার যে গরুর যে দামটা হচ্ছে যে একটা বংশের বা আপনার কোঠা বা সেলিব্রিটি যে গরু, যার ফলে আপনার এই গরুগুলার দামের যে অবস্থা দেখতেছি যে আসলে এখানে আপনার গরুর দাম অধিক পরিমাণের যেটা থাকে, যার ফলে আপনার এখানে আপনি সহজে দেখা যাইতেছে যে সব ধরনের গরু আপনি রিজনেবল প্রাইস যেটা বলে যে অল্প দামে যে ভালো মানের যে গরু সেটা আপনি হয়তো বা আশা করি পাবেন না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দালাল টাইপের হবে অথবা একজন মালিক হতে পারে, যে দেখতেছি যে আসলে এইখানে মনে হলো যেটা যে আপনার হাটে আপনার অনেক ধরনের লোক থাকে, হয়তোবা কেউ ক্রেতা কেউ বিক্রেতা, আবার কিছু দালাল থাকে। এই জন্য সব সময়ের জন্য আপনারা চেষ্টা করবেন এই দালাল হোক বা হোক এইগুলো থেকে আপনারা হচ্ছে দূরে থাকার চেষ্টা করবেন। তো আসলে আমরা এখন দেখি ওই সাইডে কিছু ছাগলেরও কালেকশন আছে, তো আমরা ছাগলের হাটটাও ঘুরে দেখাবো আপনাদের, চলুন দেখে আসি। দর্শক, আমরা এখানে বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি এবং এই ছাগলের বর্তমান হাটের যে একটা পরিস্থিতি এবং ক্রেতা বিক্রেতা ভালোই দেখতে পাচ্ছি। তো এই ছাগলের দাম কেমন কি সেই বিষয়ে আমরা কথা বলবো। তো এখানে একজন মালিক দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলে আসি, চলুন দেখা যাক। ছাগলটা তো আপনার, তাই না? জি, ছাগলটা আমার। আচ্ছা, ছাগলটার দাম আপনি কেমন কি চাচ্ছেন? ছাগলটার দাম 20 লাখ। 20 লাখ একটি ছাগলের দাম চাওয়া হচ্ছে 20 লাখ টাকা। আসলে এই ছাগলটার দাম এত বেশি চাওয়ার কারণ কি? ভাই, অলরাউন্ডার ছাগল। এটা অলরাউন্ডার একটি ছাগল। এটা কি ফুটবল ক্রিকেট খেলে? হ্যাঁ, খেলাধুলা তো করে, পাশাপাশি বড় বড় অফিসে কাজ করতে, উচ্চ পর্যায়ে কাজ করে আসছে। সারা জীবন শুনেছি যে আপনার মানুষ চাকরি করছে, কিন্তু আজ দেখতেছি যে কোনো ছাগল উচ্চ পর্যায়ে যে চাকরি করছে, যার জন্য তার দাম চাওয়া হচ্ছে 20 লাখ টাকা। যার ফলে তার একটা যে মানুষের যেমন একটা সিভি থাকে, সেই ক্ষেত্রে ছাগলের একটা সিভির আয়োজন করা হয়েছে, যার জন্য তার যে একটা আপনার ওয়েট বুঝাইতেছে যে এটার জন্য এটার দাম চাওয়া হচ্ছে 20 লাখ টাকা। তো আসলে আপনার এই ছাগলের তো দেখা যাচ্ছে শুধু পেটটাই আছে আর মাংস আসলে ওইভাবে নেই। তো আসলে এইটার ক্ষেত্রে কারণটা কি? সে যখন বড় বড় পর্যায়ে কর্মরত ছিল তখন সে অফিসের দিকে রাইখা সে তার পেটের দিকে বেশি নজর দিছে, এই কারণে তার পেটের অবস্থা এই তো হচ্ছে তার সম্পত্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে সে সব সময়ের জন্য তার অফিসে যখন চাকরি করেছে তখন হচ্ছে সে তার পেটের চিন্তাটা বেশি করছে, অফিসের চিন্তা থেকে পেটের চিন্তাটা বেশি করছে, যার জন্য তার দাম এই পরিমাণ চাওয়া হচ্ছে। এবং সে হচ্ছে দেখি আপনার একজন হচ্ছে আপনি তখন পর্যন্ত কাকে বললেন যে এটা হচ্ছে শিক্ষিত একটা ছাগল? জি জি, এটা তো উচ্চ লেভেলের পড়াশোনা করে আসছে। উচ্চ লেভেলের নাকি একটা শিক্ষিত ছাগল। এটা হচ্ছে আপনার কি পাস? 8 পাস করছে।
8 পাস করেছে, একটি উচ্চ লেভেলের ছাগল, যার জন্য তার দাম চাওয়া হচ্ছে 20 লাখ টাকা। তো আসলে দর্শক, বর্তমান হাটের যে পরিস্থিতি আর মানুষের যে বা দেশের যে একটা পরিস্থিতি, সেটা মিলালে দেখা যাইতেছে যে আপনার দেশের অবস্থা খুবই খারাপ, যার ফলে আপনার মানুষ এবং গরু ছাগলের ভিতর কোনো ভেদাভেদ বা কোনো প্রকারভেদ কিছুই দেখা যাইতেছে না। আসলে কি বলবো, হাটে না আসলে বোঝা যায় না অনেক কিছুই। আর মানুষ, আমাদের দেশের মানুষের যে একটা যে কালচার বলেন বা ঐতিহ্য বলেন বা ইতিহাস বলেন বা কোনো উৎসব বলেন, এইসবের কোনো আমেজ আসলে দেখা যায় না। সব জায়গায় দেখা যায় যে আপনার দুর্নীতি বা দেখা যাইতেছে আপনার ঘুষ বা দালাল চক্রের যে একটা ব্যাপার থাকে, এইটা সবচেয়ে বেশি ফুটে উঠছে। এবং এইসব বেশি ধরনের আপনার কোনো ধরনের উৎসব বা কোনো ধরনের হাটে আসলে বোঝা যাবে, এতটুকুই।